গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। গণেশ, যিনি বিঘ্নহর্তা বা সকল বাধা দূরকারী দেবতা হিসেবে পরিচিত, তাকে পূজা করা মানে জীবনের সকল বাধা ও সংকট থেকে মুক্তি পাওয়া। গণেশ পূজা সাফল্য, সৌভাগ্য ও বাধা মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। ঘরে এই পূজা করলে পরিবারের মঙ্গল হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সব বাধা কাটিয়ে ওঠার শক্তি লাভ হয়। গণেশ দেবতা বিদ্যা ও বুদ্ধির দেবতা হিসাবেও পূজিত হন, তাই ছাত্রছাত্রীরাও এই পূজা পালন করে ভালো ফলাফল ও শিক্ষাগত উন্নতির জন্য আশীর্বাদ প্রার্থনা করে। গণেশ চতুর্থী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। এটি সাধারণত অগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে। 10 দিন ব্যাপী এই উৎসব ধুমধাম করে পালন করা হয়, যা অনন্ত চতুর্দশী পর্যন্ত চলে। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 তথা বাংলার 1431-এ গণেশ চতুর্থী পালিত হয়েছে 7ই সেপ্টেম্বর তথা বাংলার 21শে ভাদ্র শনিবার। চতুর্থী তিথি শুরু হয়েছে 6ই সেপ্টেম্বর অর্থাৎ 20শে ভাদ্র শুক্রবার দিবা 12টা 18 মিনিট গতে এবং স্থায়ী হয়েছে 7ই সেপ্টেম্বর অর্থাৎ 21শে ভাদ্র শনিবার দিবা 2টা 14 মিনিট পর্যন্ত। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 তথা বাংলার 1431-এ গণেশ চতুর্থী পূজার শুভ সময় হল 7ই সেপ্টেম্বর তথা বাংলার 21শে ভাদ্র শনিবার সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 34 মিনিট পর্যন্ত। আমার বাড়ির গণেশ চতুর্থীর পুজো আমি নিজেই সম্পন্ন করেছি এবং পুজো শুরু করার আগে সকল পুজোর সামগ্রীতে গঙ্গাজল, চন্দন এবং কর্পূরের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। পুজো শুরু করার আগেই আমি আচমন করছি এবং একটু গঙ্গাজল হাতে নিয়ে বিষ্ণু স্মরণ করছি। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সাবাহ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। প্রথমে আমি শ্রী গণেশকে তিলের তেল এবং লাল সলতে দিয়ে একটি প্রদীপ দান করেছি এবং সাথে একটি ধূপও জ্বালিয়ে নিয়েছি। প্রদীপে লাল লবণ এবং একটু কর্পূরের পাউডার ব্যবহার করেছি। গণেশ ঠাকুর চন্দন এবং চন্দনের সুগন্ধ পছন্দ করেন, তাই আমি চন্দনের সুগন্ধযুক্ত ধূপও ব্যবহার করেছি। প্রথমে আমি গণেশ ঠাকুরের অভিষেক পর্ব করে নিয়েছি। একটি অভিষেক পাত্রে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এবং গণেশ ঠাকুরের মূর্তিটি বসিয়ে নিয়েছি। মূর্তির সামনে আমি কিছু দূর্বাও রেখেছি, তবে দেখতে হবে গণেশ ঠাকুরের পদতলে যেন কোনোভাবেই দূর্বা না যায়। অভিষেক শুরুর আগে আমি গণেশ ঠাকুরকে পাদ্য দান করছি। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। একটি কুশিতে একটু পরিষ্কার জল, অগরু এবং একটু ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্য প্রস্তুত করছি। এতৎ পদ্মং নমঃ ওং গং গণেশায় নমঃ। অভিষেক পর্বে আমি গণেশ ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। একটি পিতলের পাত্রে কিছুটা কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা মিশিয়ে পঞ্চামৃত তৈরি করেছি। এতে কিছু ফুলের পাপড়ি এবং দূর্বা যোগ করে গণেশ ঠাকুরকে স্নান করাবো। ঈদৎ স্নানেয়াং নমঃ ওং গং গণেশায় নমঃ। এই মন্ত্র সহযোগে আমি গণেশ ঠাকুরের অভিষেক পর্ব সেরে নিলাম।
এরপর আমি সুগন্ধযুক্ত জল দিয়ে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। একটি পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে তাতে প্রথমে কিছু কেশর যোগ করেছি। কেশরের বদলে গুঁড়ো হলুদও ব্যবহার করা যেতে পারে। এরপর আমি একটু কর্পূর পাউডার যোগ করলাম, তারপর অঘরু এবং কিছু গোলাপ জল, এবং অবশেষে আমি লাল চন্দনও দিয়েছি। প্রসঙ্গত, গণেশ পুজোতে লাল চন্দন ব্যবহার করা হয়। সুগন্ধি জলে আমি কিছুটা ফুলের পাপড়িও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা দূর্বা। এবার আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ইদং স্নানেয়াং নামা ওং গং গণেশায় নামা, এই মন্ত্র সহযোগে আমি গণেশ ঠাকুরের স্নান সম্পন্ন করে নিলাম। স্নান করার পরে এই জল বাড়ির সকলের মাথায় ছিটিয়ে নিয়েছি, এবং তারপরে যে জলটুকু থাকবে সেগুলো যে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেওয়া যেতে পারে। তবে মাথায় রাখতে হবে, তুলসী গাছে দেওয়া কিন্তু নিষিদ্ধ। এবার আমি গণেশ ঠাকুরের পুষ্পাভিষেক করে নিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে আমি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল নিয়ে নিয়েছি। সাধারণভাবে সাদা রঙের আতপ চাল যেগুলো পুজোতে ব্যবহার করা হয়, তার সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এই হলুদ মিশ্রিত আতপ চাল বানিয়ে নিতে হয়। গণেশ পুজোতে এই হলুদ মিশ্রিত আতপ চাল ব্যবহার সবথেকে শুভ বলে মনে করা হয়। আমিও আজকের পুজোতে এই হলুদ মিশ্রিত আতপ চালই ব্যবহার করেছি, এবং পুজোতে যতবারই আতপ চাল ব্যবহার করা হয়েছে এই চালই ব্যবহার করা হয়েছে। গণেশ চতুর্থীর পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর আমি হলুদ এবং লাল কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং সামান্য কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এখানে আসনের ওপরে 3টে পান পাতা রাখা আছে। প্রত্যেকটি পান পাতায় সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া রয়েছে, এবং পান পাতাগুলোর ওপর একটু করে ফুলের পাপড়ি আর সামান্য হলুদ মিশ্রিত আতপ চালও দেওয়া রয়েছে। মাঝখানের পান পাতায় আমি গণেশ ঠাকুরকে বসিয়েছি, এবং দুপাশে 2টো পান পাতায় আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করে নেব। অভিষেক পর্ব হয়ে যাওয়ার পর গণেশ ঠাকুরের বিগ্রহটি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আসনের ওপর বসিয়ে নিয়েছি। ঋদ্ধি এবং সিদ্ধি স্বরূপ আমি 2টি সুপারিতে মৌলি সুতো জড়িয়ে নিয়ে সেই দুটিকে পান পাতার ওপর বসিয়েছি। ঋদ্ধি এবং সিদ্ধি হলেন গণেশ ঠাকুরের 2জন স্ত্রী। ঋদ্ধি অর্থাৎ সমৃদ্ধি এবং সিদ্ধি অর্থাৎ মোক্ষ। গণেশ ঠাকুরের অভিষেক আমি আগেই করে নিয়েছি। এবার একটি ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে আমি ঋদ্ধি ও সিদ্ধি স্নানাভিষেক সম্পন্ন করে নিলাম। গণেশ ঠাকুরকে এখানে আমি একটি হলুদ রঙের পৈতে নিবেদন করে দিচ্ছি। সাদা পৈতেও নিবেদন করা যায়। একটি হলুদ রঙের কাপড় আমি বস্ত্রস্বরূপ গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। এবার আমি গণেশ ঠাকুর এবং তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে লাল চন্দন এবং হলুদের তিলক পরিয়ে নিচ্ছি। গণেশ ঠাকুরের মাথায় 2টো হলুদ আতপ চাল আমি লাগিয়ে নিলাম, এবং ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি আতপ চাল আবার প্রদান করলাম। গণেশ ঠাকুরের মূষিক বাহনকেও আমি তিলক প্রদান করে নিলাম।
এবার গণেশ ঠাকুরের ডান হাতে একটা চাঁদমালা আমি নিবেদন করে দিলাম। এবার আমি ঘট পেতে নেব। যে স্থানে আমি ঘরটি পাতব সেখানে একটু ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি। তারপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে, আর চারপাশে একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। গঙ্গা মাটির পরিবর্তে যে কোনো ফুল গাছের গোড়ার মাটি ব্যবহার করা যেতে পারে, তবে তুলসী তলার মাটি কিন্তু ব্যবহার করা যাবে না। গঙ্গা মাটির ওপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ মিশ্রিত আতপ চাল, আর দিয়ে দেবো কয়েকটা দূর্বা। আতপ চালের পরিবর্তে ধানও কিন্তু ব্যবহার করা যায়। ঘট স্থাপনের জন্য আমি একটি তামার ঘট নিয়ে নিয়েছি। ঘটটি জলপূর্ণ করা আছে। ঘটে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি। ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল, এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি, তারপর দেব একটা হলুদের গাঁট এবং একটা 1 টাকার কয়েন, এবং অবশেষে দিয়ে দেবো কয়েকটা দূর্বা। এখানে আমি 5টা পাতাযুক্ত একটা পিতলের আমপল্লব নিয়ে নিয়েছি। পিতলের আমপল্লবে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে। পান পাতাটির ওপর আমি লাল চন্দনও নিয়ে নিয়েছি এবং একটা বেলপাতা আর কয়েকটা দূর্বা আমি এই পান পাতাটির ওপর রাখলাম। ঘটের ওপর এবার আমি একটা পিতলের সশিস ডাব বসিয়ে নিয়েছি। ডাবেও আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। 5টা সিঁদুরের ফোঁটা এবং 5টা হলুদের ফোঁটাও এতে দেওয়া আছে। মনে মনে ভগবান গণেশকে স্মরণ করে আমি ঘরটি পেতে দিলাম। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম। এরপর আমি একটা পৈতে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা চাঁদমালাও। এরপর ঘটের ওপর আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম। এবার করজোড়ে গণেশ ঠাকুরকে আমি অনুরোধ করছি যাতে তিনি কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। হাত জোর করে আমি গণেশ ঠাকুরের বন্দনা পাঠ করে নিচ্ছি। বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নমো নমো লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতীর লহিনু শরণ। এবার গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি একটি কুশিতে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল এবং লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা দিয়ে আমি অর্ঘ্যটি সাজিয়েছি। ইদং অর্ঘ্য নমঃ, ওং গং গণেশায় নমঃ। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে মনে মনে গণেশ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে ফুল, বেলপাতা এবং দূর্বা দিয়ে আমি ঘটে নিবেদন করে দিলাম। চন্দ্র সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এইতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্রটি বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু ফুল, বেলপাতা এবং দূর্বা ও তুলসী পাতা আমি নিবেদন করে দিলাম।
লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। দূর্বা ছাড়া গণেশ পূজা অসম্পূর্ণ। গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে একটা দূর্বার মালা নিয়েছি। এখানে 9টা দূর্বার গোছা আছে এবং প্রত্যেকটি গোছাতে 7টা করে দূর্বা আছে। দূর্বার গোছাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আমি দূর্বার মালাটি বানিয়ে নিয়েছি। গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে দূর্বার মালা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লাল চন্দন এবং হলুদ সহযোগে দূর্বার মালাটি আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। এখানে আমি 3টে দূর্বার গোছা নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দূর্বার গোছায় 21টা করে দূর্বা রয়েছে। এই দূর্বার গোছাগুলো আমি গণেশ ঠাকুরের 2 কাঁধে এবং মস্তকে নিবেদন করে দিলাম। গণেশ ঠাকুরকে দূর্বা নিবেদন মন্ত্রটি হল ইদং দুর্বাদরং নমঃ ওং গং গণেশায় নমঃ। কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল আমি গণেশকে নিবেদন করে দিচ্ছি। আতপ চাল গণেশ ঠাকুরকে নিবেদন করার মন্ত্রটি হল ইদং অক্ষতং নমঃ ওং গং গণেশায় নমঃ। ঋদ্ধি সিদ্ধিকেও আমি হলুদ মিশ্রিত আতপ চাল নিবেদন করে দেব। লাল চন্দন সহযোগে এখানে আমি কিছু হলুদ ফুল এবং লাল ফুল গণেশ ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি এবং একটা পদ্ম ফুলও আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করে নিচ্ছি। এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ ওং গং গণেশায় নমঃ। এরপর আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম একদন্ত মহাকায়ং লম্বদর গজানন বিঘ্ননাশকরম দেব হেরং প্রণমাম। এছাড়াও গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটি পাঠ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয়। মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে একটা মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি। একটা থালায় 3টে পান পাতা নিয়েছি। প্রত্যেকটা পান পাতায় লাল চন্দনের ফোঁটা দেওয়া আছে। নিয়েছি 3টে সুপুরি, 3টে কাঁচা হলুদের গাঁট, এলাচ ও লবঙ্গ। এছাড়াও নিয়েছি একটা 1 টাকার কয়েন এবং হলুদ মিশ্রিত আতপ চাল এবং কিছুটা কুমকুম। কুমকুমের পরিবর্তে গুঁড়ো সিঁদুরও নেওয়া যেতে পারে। দূর্বা সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। এবার আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করব। প্রথমেই ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো 5টি নৈবেদ্য ফুল সহযোগে পঞ্চদেবতাকে নিবেদন করে দিচ্ছি। ভগবান গণেশকে নিবেদন করার জন্য আমি এখানে লাড্ডু নিয়ে নিয়েছি। আমরা সকলেই জানি যে লাড্ডু গণেশ ঠাকুরের খুবই প্রিয়। এছাড়াও গণেশ ঠাকুরের আরেকটা প্রিয় মিষ্টি হলো মোদক। আমি এই লাড্ডু এবং মোদক গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। একে একে আমার সাধ্যমতো সবকটি ভোগই আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম। গণেশ ঠাকুরের উদ্দেশ্যেও পানীয় জল নিবেদন করলাম। এবার আমি একে একে ঘিয়ের প্রদীপ, কর্পূর, সুগন্ধি ধুনো এবং চামর দিয়ে গণেশ ঠাকুরকে আরতি করে নিলাম।
এবার আমি গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনাম আমি পাঠ করে নিলাম। অষ্টোত্তর শতনামের কিছু মন্ত্র আমি পাঠ করে আমার এই বছরের গণেশ চতুর্থীর পুজো আমি সম্পূর্ণ করলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন লাগলো ভিডিওটা এবং আমার পূজা পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করলাম।